সবাই মিলে একসাথে শপিং করতে যাবে, সবাই এসে না পৌঁছালে, যদি কোনো পাশে পার্কে গিয়ে যদি একটু সময় না কাটালে, যদি শপিং করে ক্লান্ত না হয়ে যদি একটু বিরিয়ানিই না খেলে, তাহলে তোমরা কিসের শপিং করলে? সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন যাচ্ছিলাম আমার ননদের মেয়ের বিয়ে, তোমরা সবাই জানো। তো আজকে সবাই মিলে যাচ্ছিলাম একটু শপিং করতে। এই বাচ্চাটার চুল আমার এত সুন্দর লেগেছে, এত সুন্দর চুলের কালারটা। সো সবাই এখন এসে পৌঁছায়নি, এই জন্য আমরা ঢুকে পড়েছিলাম এই বসিরহাটে পার্কে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। এখানে আই লাভ বসিরহাট লেখা ছিল যে জায়গাটায়, সেখানে লাভের পাশে এত চিহ্ন এখন এঁকে দিয়েছে, এখন তো কালারে উঠে গিয়েছে। সো এসেছিল এখন জোয়ার। আমি বেশ মনোযোগ দিয়ে এই টাইমটায় কিছু একটা ভাবছিলাম, কিন্তু আমি মনেই করতে পারছি না যে আমি এই টাইমটায় কি এত ভাবছিলাম। সো আমার ছোটো ননদকে জিজ্ঞেস করলাম কি খাবে, এখানে বসে বসে ফালতু সময় কাটানোর থেকে বলো কিছু একটা নিয়ে আসি। সো বললো যে আমি চিপস খাবো, আর আমি নিয়ে আসলাম আমার জন্য শসা। তো আমরা এখন শসা আর চিপসই খাচ্ছিলাম দুজন মিলে। সো এখান থেকে সবাই চলে এসছে, ফোন করেছিল, এবার আমরাও টোটো করে চলে যাচ্ছি। সবার সাথে দেখা হয়ে গেল। এটা অলরেডি ওরা এসে এখানে শপিং শুরু করে দিয়েছে, আমরা একটু লেটেই এসছি, 5 মিনিটের মতো আমরা লেট হয়ে গিয়েছি ওখানে বসে থেকে। সো এখানে অলরেডি শাড়ি দেখা শুরু হয়ে গিয়েছে। এত শাড়ির কালেকশন, আর আমি তো অর্ধেক শাড়ির তো নামই জানি না। আমি তো শুধু ওই জামদানি আর হয়তো সিল্ক এরকম ধরনের কিছু, হয়তো তাঁত, এটা যেমন তাঁতের শাড়ি এটা দেখাচ্ছিল, এরকমই হয়তো বেসিক কটা শাড়ির নাম জানি, আমি তো অর্ধেক শাড়ির নামই জানি না। সো এখান থেকে আমাদের কিছু শাড়ি নেওয়া হয়ে গিয়েছে। এটা হলো প্রথম, হলো বাজারের ভিতরে যে নন্দী আছে না, ওই নন্দীতে গিয়েছিলাম। এরপরে যে আমাদের এই সাইডটায় নন্দী আছে, ওখানে যাচ্ছিলাম। শাড়ির কালেকশন গাইস এত ভালো, আর এখানে এসে গণপতি বাপ্পার দেখে তো একদম মন তো ভালোই হয়ে গিয়েছে। সো এখন এই জায়গাটায় শাড়ি রাখে না, উপরের একটা ফ্লোরে শাড়ি রাখা হয়। এই শাড়িটা এত ভালো লেগেছে, কেউ কি আমাকে গিফট করবে? তাহলে আমি হাসি মুখে নিয়ে নেবো। সো যাই হোক, এখানে আমরা তিনজন একটু দেখছিলাম আমাদের আয়নায় কেমন লাগছে। খুবই বিচ্ছিরি দেখাচ্ছে আজকে আমাদের, কারণ এ দোকান থেকে ও দোকানে, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, আজকে খুব ক্লান্ত হয়ে গিয়েছি। সো এখানে আমাদের ছাতা মানে ব্যাগ হ্যানা ত্যানা নিয়ে আমরা এত জিনিসপত্র হয়ে গিয়েছিল লাস্টে। সো এখানে চুড়িদার দেখাচ্ছিল নন্দীতে, যে এত ভালো চুড়িদার পাওয়া যায় আমি কিন্তু জানতাম না। এত সুন্দর সুন্দর চুড়িদার, এখানে আমরা আজকে চুড়িদার নেওয়ার কোনো প্ল্যানই ছিল না। সো তাও দেখাচ্ছিল যে কাকুরা যে কেমন আছে চুড়িদারগুলো, কালেকশনগুলো এত ভালো লেগেছে আমার। আমি তো পুজোর সময় এবার থেকে ভাবছি এই নন্দী থেকে এই চুড়িদার নিয়ে যাবো, কারণ আমি বাড়ির দিকে তো সবসময় চুড়িদারই পরি। আমি যে জিন্স টপ এসব পরে আমি বাইরের দিকে যাই না, আমি সবসময় বাড়ি থেকে মানে যে শ্বশুরবাড়ির এলাকায় যখন বাড়ি থেকে বাইরে বার হয়, তখন কিন্তু আমি চুড়িদারই পরি। বাড়ির ভিতরে পরি মানে ভিডিও করার জন্য, আর বাইরে গেলে পরি, বাপের বাড়ি গেলে পরি। সো এখান থেকেও আমাদের এখানে বিমলে এসেছিলাম যে একটু জামা প্যান্ট তারপরে পাঞ্জাবির কিছু পিস নিতে, সেগুলো নেওয়া হয়ে গিয়েছে। এইবার আমরা সবাই মিলে যাবো এখন খেতে, আর এনার্জি নেই গাইস, এই জন্য একটা অটোয় আমরা 5 জন ছিলাম, ধরিনি, সামনের অটোয় পাঠিয়ে দিয়েছে। এখন চলে এসছি আমরা সোনা হোটেলে। আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, আমরা এসির হাওয়া খেতে ওপরে উঠবো না, আমরা নিচেই ঢুকে পড়েছি। সেম বিরিয়ানি, ওপরে উঠে গেলে এসির হাওয়া খেতে গেলে এখানে 280 টাকা পেমেন্ট করতে হবে, আর নিচে কিন্তু 120 টাকা বিরিয়ানি। সো এটা একটু অবাক লাগে, এত প্রাইস কেন ভাই, একটু কস্ট নিতে পারিস, 200 টাকা করে ঠিক আছে, 280 টাকা আমার মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে। সো এখানে আমার বড় নদী একটা হাই করছিল, এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন চোখে মুখে জল দেয়, এখন বেশ ভালো লাগছিল এখানে বসে একটু। এখানে বিরিয়ানির কোয়ান্টিটি এত বেশি দেয় যে আমি তো খেয়ে শেষ করতে পারিনি, সবাই কম বেশি খেয়ে শেষ করতে পারে না, এখানে কোয়ান্টিটি এত বেশি দেয়। এরপরে বিরিয়ানি কিছু প্যাক করে নিয়েছি, এরপরে আমরা ওয়েট মাপছিলাম, কিন্তু আমার ননদের মেয়ে ওয়েট, নিজের ওয়েট দেখে লজ্জা পেয়ে গিয়েছে। সো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে টাটা, ভালো থেকো।